আমাদের নতুন একটা বই বের হয়েছে, সেই বইতে আমি গতকাল একটু পড়াশোনা করছিলাম, সেখানে একটা রেওয়ায়েত আমার চোখে পড়লো যে বইটার নাম হচ্ছে শেষ যুগে অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালামের যুগে শাসন ব্যবস্থা কেমন হবে। অনেকে হয়তো বইটার নাম আপনারা শুনেছেন। তো সেখানে ইমাম মাহদী আলাইহিস সালামের বিষয়ে একটা রেওয়ায়েত এখানে বর্ণিত হয়েছে যে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি যখন আবির্ভাব করবেন, আমার আগের কথার সাথে এটা মিল রয়েছে তাই বলছি, ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি যখন আবার পৃথিবীতে আবির্ভাব করবেন, তিনি ইমাম হুসেন আলাইহিস সালামের এই যে সঙ্গী সাথীদের তাদেরকে কারবালায় যেভাবে নির্মমভাবে নির্যাতন চালানো হয়েছিল, তাদেরকে নির্মমভাবে শাহাদত করা হয়েছিল, তাদের এই শাহাদতের রক্তের বদলা ইমাম মাহদী আলাইহিস সালাম তাদের বংশধর থেকে নেবেন। বলেন সুবহানাল্লাহ। কাদের থেকে? ওই সকল খুনিদের বংশধর থেকে এই বদলা নেবেন। এটা ইমাম মাহদী আলাইহিস সালামের সম্বন্ধে একটা সুস্পষ্ট রেওয়ায়েত বর্ণিত হয়েছে। যখন এই রেওয়ায়েতটা ইমাম রেজা আলাইহিস সালামের যুগে, অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালামের আরো কয়েক ইমাম পূর্বে আমাদের ইরানে যিনি শুয়ে রয়েছেন, যার পবিত্র জান্নাত রয়েছে, হযরত ইমাম রেজা অষ্টম ইমামের একজন সাহাবী হারাবি, তার নাম হচ্ছে হারাবি। ইমাম রেজা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, হে ইমাম, আমরা আপনাদের কাছ থেকে কায়েম, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম থেকে রেওয়ায়েতটা বর্ণিত হয়েছে, আমাদের কায়েম ইমাম মাহদী আলাইহিস সালামের আরেকটা নাম হচ্ছে কায়েম মানে প্রতিষ্ঠাকারী। আমাদের কায়েম যখন এই পৃথিবীতে আসবেন, তিনি আমাদের জাদ মানে আমাদের মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালামের রক্তের বদলা তাদের খুনিদের, যারা সেখানে খুনি ছিল ওই 30,000-এর মধ্যে, তাদের বংশধরদের থেকে নিয়ে নেবেন। ইমাম রেজা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ তুমি রেওয়ায়েতটা সঠিক শুনেছ। তখন হযরতে হারাবি একটি আয়াত তিলাওয়াত করলেন, ফাতির আয়াত নাম্বার 18। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ওয়ালা তাজিরু ওয়ালা ওয়াজিরাতুন বিজরা উখরা, কারো পাপ কারো অপর কেউ বহন করবে না। অর্থাৎ আমি যদি কোনো পাপ করি, আমার এই পাপের দায়ভার আমার সন্তান বহন করবে না। কারণ আমি যখন পাপ করেছি, আমার এই পাপ আমি নিজ জ্ঞানে সজ্ঞানে আমি নিজে করেছি, তাই না? এই কারণে আল্লাহ বলছেন, কেউ যদি কোনো পাপ কাজ করে, সেই পাপের দায়ভার অপর কেউ নেবে না। অর্থাৎ আপনার আমলনামা, আমার আমলনামা অন্য কারো আমলনামায় লেখা হবে না। হযরত হারাবি তিনি যখন এই আয়াত তেলাওয়াত করলেন, ইমাম রেজা আলাইহিস সালাম বললেন, এবার বলে, হ্যাঁ তুমি সঠিক কথাটাই বলেছ। তাহলে ওই ব্যক্তি হযরত হারাবি এখন প্রশ্ন করছে, হে ইমাম, ইমাম রেজা আলাইহিস সালামকে প্রশ্ন করছে, হে ইমাম, তাহলে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি যে ইমাম হুসাইন আলাইহিস সালামের খুনের বদলা তাদের বংশধরদের কাছ থেকে নেবেন, তারা তো কারবালাতে অংশগ্রহণ করেনি। ইমাম মাহদী আসবেন কিয়ামতের আগে, আরো কতশো বছর, কত হাজার বছর পরে আসবেন, আমরা কেউ জানি না। তো তাহলে তারা তো ইমাম হুসাইনকে খুনের মধ্যে অংশীদার ছিল না। তাহলে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি তাদের বংশধরদের থেকে কিভাবে খুনের বদলা নেবেন? সমাধান আছে? অবশ্যই সমাধান আছে। জোরে সোরে সালাওয়াত পাঠ করেন। ওয়া আলে মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। ইমাম রেজা আলাইহিস সালাম তিনি বলছেন, তুমি হাদিসটাও সঠিক বলেছ, কোরআনের আয়াতও আল্লাহ তাআলা সঠিক বলেছেন। তবে এখানে একটি কথা রয়েছে, যুগের পর যুগ চলে যাবে, ইমাম হুসাইন আলাইহিস সালামের কারবালার ময়দানে তাকে হত্যা করার পিছনে, তার সঙ্গী সাথীদের হত্যা করার পিছনে যারা সেই দিন সরাসরি অংশগ্রহণ করেছিল, তাদের এই অংশগ্রহণ, তারাও সেই খুনের দায়ভার তাদের আমলনামাতে চলে যাবে। আমরা একটা হাদিস শুনি না, অন্যায় যে করে
আমাদের গ্রামাঞ্চলে প্রচলিত কথা, অন্যায় করা আর অন্যায়কে দেখে প্রশ্রয় দেওয়া, তাকে উৎসাহ দেওয়া, তাকে সাহায্য করা অন্যায় কাজে সম অপরাধী, তাই নয়? আমাদের এটা স্বাভাবিক হাদিস কোরআনের বিষয় না, আমাদের সমাজের ভিতরে এই কথাটা প্রচলিত আছে। অন্যায় করেছে একজন, কেউ যদি তাকে সেই কাজে সাহায্য করে, তার ওই কাজের প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে সেও সমান অপরাধী। ঠিক একই কথা আজ পর্যন্ত, আজ 1450 বছর পরে এসেও এই 2026 সালে কেউ যদি এখন পর্যন্ত বলে যে ইমাম হুসাইন আলাইহিস সালামকে হত্যা করার জন্য এই ইয়াজিদের বাহিনী তারা সঠিক কাজ করেছে, ইয়াজিদ সঠিক সিদ্ধান্ত নিয়েছে, উমর ইবনে সাদ সঠিক কাজ করেছে, তারা সেই সময় সঠিক ছিল, এখন পর্যন্ত এখনো যদি কেউ এটা স্বীকার করে যে হ্যাঁ তারা সঠিক ছিল, এটা নিয়ে আমরা গর্ববোধ করি, তাহলে তারাও সেই কারবালার ময়দানে সেখানে উপস্থিত ছিল। তার মানে আজকেও যদি এটা বলে, তারাও সেই কারবালার খুনিদের ভিতরেই একজন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ধরনের চিন্তা ভাবনা থেকে আমাদেরকে রক্ষা করুন, বলে ইলাহি আমিন।